আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে আন্তর্জাতিক শান রিসালত মহাসম্মেলন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী আন্তর্জাতিক শান রিসালত মহাসম্মেলনে আজকের প্রথম দিনে উপস্থিত অধ্যকার এই মহতি মাহফিলে উপস্থিত আন্তর্জাতিক শান রিসালত মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার মোহতরম সভাপতি হযরত আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী, মঞ্চে উপবিষ্ট রয়েছেন হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা, দারুল ফিকর ওয়াল ইফতা বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব কিবলা সাহেবজাদা ফুলতলী। উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত মহাসচিব জনাব মাওলানা মুফতি A.K.M মনোয়ার আলী সাহেব সহ উপস্থিত অধ্যকার অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। আমার সামনে উপস্থিত আশিকানে রসুল, আশিকে মুস্তফা, সুন্নি ছাত্র জনতা, সবাইকে বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আমরা তার প্রতি লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক শান রিসালত মহাসম্মেলন বাস্তবায়ন কমিটিকে মোবারকবাদ জানাচ্ছি এই মহতি মাহফিলের আয়োজন করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাধামে পাঠিয়েছিলেন মানব জাতির জন্য তথা সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে। এই পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, মানবতা যখন বিলুপ্ত ছিল, মানুষের মধ্যে যখন হানাহানি রাহাজানি ছিল, কন্যা সন্তানকে যখন জীবন্ত কবর দেওয়া হতো, সেই অন্ধকার সময়ে আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার একটি সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাধামে প্রেরণ করেছিলেন রহমত হিসেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মরুর বুকে যেন পুষ্পের উদয় হয়েছিল। যে পৃথিবী অন্ধকার ছিল, সেই পৃথিবী ফিরে পেয়েছিল তার সমগ্র আলো। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তার জীবনভর রেখে যাওয়া যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, যে উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন, বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া এদেশের ছাত্র সমাজে তথা সমগ্র মানুষের মধ্যে সেই উসওয়ায়ে হাসানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে ছাত্র সমাজে প্রচার করার জন্য সর্বদা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই এদেশে তথা বিশ্বে মাঝে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু কুচক্রী মহল বিরুদ্ধাচারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে নষ্ট করার অপচেষ্টা করে থাকে। আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যদি এই বাংলার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে নষ্ট করার কোনো অপচেষ্টা করা হয়, এদেশে আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এর প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার কর্মীরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এদেশে যদি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আলো পত্রিকার মতো যদি কখনো কোনো কটূক্তি করতে চায়, কেউ কখনো করতে চায়, সেই অপচেষ্টাকে নষ্ট করে দেওয়ার জন্য তালামীযে ইসলামিয়ার কর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করেছেন এদেশের ছাত্র সমাজকে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য। প্রতিষ্ঠা লগ্ন থেকেই তালামীযে ইসলামিয়া সেই লক্ষ্যে অবিচল রয়েছে। আমরা আশ্বাস দিতে চাই তালামীযে ইসলামিয়াকে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যেমনিভাবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন ছাত্র সমাজকে পথ দেখানোর জন্য, সেই কর্মসূচি তালামীযে ইসলামিয়ার কর্মীরা অক্লান্তভাবে চালিয়ে যাওয়ার আশ্বাস আমরা দিতে চাই। আজকের এই মাহফিল থেকে আপনাদের সবাইকে মুবারকবাদ জানাই এবং প্রথম থেকে নিয়ে এই মাহফিলের শেষ পর্যন্ত সফল হোক, সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়েম অনুবাক্যে এই প্রার্থনা রেখে আবারও তালামীযে ইসলামিয়ার পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।